আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। তো আজকে আমি সকালে আঁটতেছিলাম, আমাদের কাঁঠালগুলি যে রয়েছে সেগুলি দেখতেছিলাম। তো হঠাৎ করে দেখি একটি কাঁঠাল পেকে রয়েছে। তো কাঁঠালটি কী করে পাকলো এত তাড়াতাড়ি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এই কাঁঠালটি আমাদের পেকে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এবং কাঁঠালটি নিচে থাকার কারণে কিন্তু সম্ভবত শিয়ালে খেয়েছে, দেখতে পাচ্ছেন কাঁঠালটি পেকে যাওয়ার পরে। তো আমি কাঁঠালটি পেরে আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমি কিন্তু কাঁঠালটি কেটে নিলাম এবং কাঁঠালের রুয়াগুলো দেখতেছেন ভালো রয়েছে, অনেক সুন্দর রুয়া দেখতে পাচ্ছেন। তো এই কাঁঠালটি পেকেছে এত তাড়াতাড়ি পাকার কারণ হচ্ছে গিয়ে কাঁঠালটিতে পানি ঢুকে গেছে এবং যে একটি পোকা রয়েছে কাঁঠালে, কাঁঠাল খেয়ে ফেলে সেই পোকাটি কিন্তু কাঁঠালের ভিতরে ঢুকে গেছে এবং কাঁঠালের ভিতরে পানি ঢুকে গেছে, এ কারণে এই কাঁঠালটি পেকে গেছে। তো দেখতে পাচ্ছেন কাঁঠালের কিছু কিছু অংশ ভালো রয়েছে এবং কিছু কিছু অংশ কিন্তু পোকাটি ঢুকার কারণে কিন্তু পানি ঢুকে পচে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এ কারণে মূলত কাঁঠালটি পেকেছে। তো সম্পূর্ণ কাঁঠালটি নষ্ট হয়ে গেছে। তো আমাদের কাঁঠালের দরকার নেই, আমাদের হচ্ছে বীজগুলোর দরকার। কাঁঠালের যে বীজ রয়েছে সেগুলোর দরকার। তো কাঁঠালের বীজ কিন্তু বিভিন্ন ধরনের প্রসেসিং করে খাওয়া যায়। এগুলো আমরা ধুয়ে শুকিয়ে তারপরে আমাদের যে পাট শাক রয়েছে পাট শাকের সাথে কিন্তু কেটে কেটে পাট শাকের সাথে আমরা রান্না করব, তাতে কিন্তু অনেক সুস্বাদু হয় তরকারি। তো আমি বীজগুলো সম্পূর্ণ বের করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো আমি কিন্তু সম্পূর্ণ কাঁঠালেরই বীজ বের করে নেব। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমি কিন্তু সম্পূর্ণ কাঁঠালটি কেটে ফেললাম এবং কী করে আমি বীজ বের করছি দেখতে পাচ্ছেন। তো এভাবে যদি আমাদের কাঁঠাল পচা বের হয় তাহলে কিন্তু আমরা এভাবে বীজগুলো বের করে নেই কোনো একটা জিনিস দিয়ে অথবা দা দিয়ে, দেখতে পাচ্ছেন। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমি কিন্তু বীজগুলো একটি জাকির মধ্যে রাখতেছি এবং নিচেও কিছু বীজ রয়েছে। তো আমি এই বীজগুলোকে সম্পূর্ণ বের করে তারপরে ধুয়ে রোদিতে শুকাতে দেব। তারপরে যখন শুকিয়ে যাবে তখন আমরা পাট শাকের সাথে রান্না করতে পারবো। বীজগুলো ছুলে তারপরে আমরা পাট শাকের সাথে রান্না করি। এবং বীজগুলো বের করার পরে যে দেখতে পাচ্ছেন আমাদের কিছু জাবরা বের হচ্ছে কাঁঠালের। তো এগুলো মূলত গরুর খুব প্রিয় খাবার। আমাদের বাড়ির আশেপাশে যাদের গরু রয়েছে তাদেরকে কিন্তু আমরা এগুলো দিয়ে দিই। আমাদের গরু না থাকার কারণে, যখন আমাদের গরু ছিল তখন কিন্তু এগুলো আমরা গরুকে দিতাম। গরু খুব আনন্দের সাথে কিন্তু খেত। গরুর কিন্তু প্রিয় খাবার হচ্ছে কাঁঠালের খোসাগুলো। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি কিন্তু কাঁঠালের সম্পূর্ণ বিচি বের করে নিয়েছি এবং এগুলো এখন ধুয়ে তারপরে আমি রোদিতে শুকাতে দেব। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু শুকাতে দিয়ে দিয়েছি। তো এইভাবে কিন্তু আমরা শুকিয়ে তারপরে তরকারিতে ব্যবহার করি। তো ভিউয়ার্স আজ এ পর্যন্তই। আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।